পৌষ মাসের কৃষ্ণপক্রিয়া একাদশী সফলা। আমাদের ২৬শে ডিসেম্বর আমাদের বৃহস্পতিবারে এই সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্রিয়া একাদশী সফলা নামে পরিচিত। বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পৌষ মাসের কৃষ্ণপক্রিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সৃষ্টির পরামে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে সৃষ্টি করলেন এবং মর্ত্যলোকবাসী মানুষের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা, পাপ দিয়ে চক্ষু এবং দুটি মদ্যপান, মুখ্য স্বর্ণ অপহরণ, 2 কর্ণ গুরুপত্নীর গমন, 2 নাসিকা স্ত্রী হত্যা, 2 বাহু গোহত্যা পাপ, গ্রীবা ধন এবং অপহরণ, গলদেশে ভ্রূণ হত্যা, বক্ষ পরস্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, 2 উরু গুরু নিন্দা, শীর্ণ কন্যা বিক্রি, মলদার গুপ্তকথা প্রকাশ পাপ, 2 পাপিত হত্যা। হত্যা শরীরের লোম সমস্ত উপপাতক, এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। নমস্কার, আমি ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি, আপনাদেরই ভগবান ধামে। তো আমার সঙ্গে আপনারা একটু কষ্ট করে লাস্ট অবধি থাকবেন। আজকে আমি এখানে সফলা একাদশীর মাহাত্ম্য ব্রতকথা, বেশ কিছু স্থানের পালনের সময়সূচি আর কবে পালন করবেন এই সফলা একাদশীর মাহাত্ম্য ব্রত, সেটাও আপনাদের সঙ্গে আমি বলে দেবো। তো চলুন, কেন করবেন এই সফলা একাদশী পালন এবং খাদ্য তালিকায় কী কী রাখবেন, ভগবানের টাচে কিভাবে থাকবেন এবং মাহাত্ম্য গুরুত্ব নিয়ে আমি একটুখানি সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আপনারা আমার সঙ্গে লাস্ট অবধি থাকুন, তাহলে এই সফলা একাদশীর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আমার সঙ্গে আপনারা লাস্ট অবধি। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্রিয়া একাদশীর নাম, বিধি, পুজো দেবতা বিষয়ে আমাকে কৌতূহল নিবারণ করুন। মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারায়ণ এবং তেমনি সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ এবং যারা এই ব্রত পালন করেন তাদের অত্যন্ত প্রিয় আমি এবং আমার কাছে তারা খুব প্রিয়। এই জগতে ধনলাভ, পরজগতে মুক্তি লাভ, হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশী রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। কার্যসিদ্ধি সফল পেতে গেলে এবং সফলতা লাভ করতে গেলে আমাদের এই সফলা একাদশী পালন করতে হবে নিষ্ঠার সহিত। তো সাফল্য পেতে গেলে সফলা একাদশী একান্তে সকলে, পরিবারের সকলে মিলে পালন করতে হবে সফলা একাদশী। তো সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো চলুন, আমার সফলা একাদশী বলে নয়, প্রত্যেকটা একাদশী আমাদের 12টা মাসে যে কটা একাদশী আছে, একাদশীতে আমরা ভগবানের সঙ্গে কিভাবে থাকবো, ভগবানের সঙ্গে থাকতে গেলে আমাদের ভগবানকে সেবা করতে হবে। তো সেবা আমরা কিন্তু ভগবানকে সব রকমভাবে করব। তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করব। একাদশীর আগের দিনকে আমরা নিরামিষ আহার গ্রহণ করব। যারা নিরামিষ গ্রহণ করছি না, যারা করছেন তাদের কথা নয়, বৈষ্ণব ভক্ত যারা, তাদের জন্য বলছি না, যারা বৈষ্ণব ভক্ত নন এবং নিরামিষ আহার গ্রহণ করে না, প্রত্যেকেই আগের দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে একাদশীর ব্রত পালন করবেন। তো আমরা কিন্তু ভগবানকে চন্দন লাগিয়ে তুলসীপত্র অর্পণ করব, ভগবদ্গীতা পাঠ করব, কাছে পিঠে কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে সন্ধে আরতি দেখে আসবো এবং ভগবদ্গীতা পাঠ শুনে আসবো। ভগবানের সামনে মাটির ঘিয়ের প্রদীপ জ্বালাবো এবং
কোষ্ঠকাঠের আরতি করব। কোষ্ঠকাঠটা কি, সেটা হচ্ছে আমরা কার্তিক মাসে করি, আমরা দীপদানের মাসে করি। তো সেটা সারা বছর 12 মাস করা যায়। সেটা 12 মাস করতে না পারলেও একাদশীর দিনকে অন্তত যাদের অনেক তুলসী গাছ তাদের শুকিয়ে গেছে জলে দিয়ে দেবেন, এবং অল্প হলে সেগুলো কেটে তুলোয় জড়িয়ে কোটোর মধ্যে রেখে দেবেন। সেইটা কিন্তু একাদশীর দিনকে ঘিয়ের মধ্যে চুবিয়ে সুন্দর করে ঘি লাগিয়ে ভগবানের সামনে আরতি করবেন। ভগবানের শ্রীচরণে 4 বার, নাভিতে 2 বার, আর মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার। এবং আপনারা কর্পূরদানি সমস্ত কিছু দিয়ে ভগবানকে আরতি করতে পারেন। তো এইভাবে ভগবানের সঙ্গে থাকবেন, তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, সূর্যদেবকে জল দেবেন, ভগবানের সঙ্গে থাকবেন। খাদ্য তালিকায় কি রাখা হবে, আমরা একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করছেন, এবং একাদশীর আগের দিন যারা বৈষ্ণব ভক্ত তারা তো রোজই নিরামিষ খাচ্ছেন, তাদের কথা নয়। এবং একাদশীর দিনকে আমরা সমস্ত রকমের বাদাম নেব। তো বাদামের মধ্যে কাঠবাদাম, পেস্তা, আখরোট, চীনাবাদাম, কাজু বাদাম, সমস্ত রকমের বাদাম, খেজুর, নারকোলের নাড়ু এবং আলু ভাজা, আলুর পায়েস, আলুর সবজি, আলু কুমড়ো পেঁপে নেওয়া যেতে পারে এই একাদশীর দিনে। আলু কুমড়ো পেঁপে দিয়ে আপনারা তরকারি করতে পারেন, তার মধ্যে বাদাম দিয়ে দেবেন সেদ্ধ করে, কিন্তু খুব সুন্দর লাগবে। তো এইভাবে খাবার নেবেন। দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য আপনারা নিতে পারেন। দুধ দিয়ে দই করতে পারেন, এবং দুধ দিয়ে আপনারা মালাই করতে পারেন, দুধ দিয়ে ছানা কাটাতে পারেন, ছানা ঘরে করবেন, মিষ্টি বানাতে পারেন, সমস্ত কিছু ঘরে তৈরি করে, তবে ময়দা দিয়ে নয়, ঘরে তৈরি করে আপনারা নিজেরা নিতে পারেন, দুধ নিতে পারেন। তো এইভাবে ভগবানের সঙ্গে থাকবেন এবং আপনারা ভগবানকে পঞ্চাভিষেক করবেন। দুধ, দই, ঘি, শক্কর, মধু সমস্ত কিছু, এবং ওর মধ্যে গোচনা দিয়ে দেবেন, দিয়ে অগ্রব দিয়ে ভগবানকে অভিষেক করবেন। আপনাদের ঘরে যাদের গোপাল আছে, নারায়ণ রয়েছেন, শ্রী বিষ্ণু রয়েছেন, যাদের ঘরে লক্ষ্মী নারায়ণ আছেন, শুধু লক্ষ্মী এবং রাধা গোবিন্দ, নৃসিংহদেব, গৌরনিতাই, যাদের ঘরে যেরাম আছেন সেইভাবে ভগবানের সেবা করে ভগবানকে পঞ্চাভিষেক করবেন। এবং ভগবানকে সুন্দর করে দই দিয়ে এবং পঞ্চব্যঞ্জন দিয়ে আপনারা অভিষেক করার পর পঞ্চব্যঞ্জন রান্না করে দ্বাদশীর দিনকে ভগবানকে সেবা করবেন। আর ফলের রস দিয়ে আপনারা 5টা ফলের রস দিয়েও ভগবানকে পঞ্চাভিষেক করতে পারেন, পঞ্চফলের অভিষেক সেটা। তো তার মধ্যে আপনারা অগ্রব দিয়ে দেবেন, দিয়ে 5টা ফলের রস দিয়ে ভগবানকে অভিষেক করাবেন। আর আপনারা সমস্ত রকমের ফল খাদ্য তালিকায় রাখতে পারেন, এবং ফলের রস আপনারা নিজেরাও খাদ্য তালিকায় রাখতে পারেন। তো ভগবানকে অভিষেক করা হয়ে গেলে এবং ভগবানকে সুন্দর করে আপনারা ড্রেস পরিয়ে নিজেরা নিজেদের মতন করে ভগবানের সেবা করবেন। গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন। প্রত্যেকটা আমরা একাদশী তো গীতা বই পাঠ করবেনই, এবং প্রত্যেকটা মন্দিরে গীতা পাঠ হয়। আপনারা নিজেরা করতে না পারলে কাছে পিঠে মন্দির থাকলে সেখানে গিয়ে গীতা পাঠ অতি অবশ্যই শুনে আসবেন। সন্ধেবেলা ভগবানকে সন্ধে আরতি করবেন মাটির ঘিয়ের প্রদীপ দিয়ে, এবং সুন্দর করে ভগবানকে তেলের প্রদীপ দিয়ে একাদশীর দিনকে, দ্বাদশীর দিনকে ভগবানকে আরতি করবেন এবং গীতা বই পাঠ করবেন। এইভাবে ভগবানের সঙ্গে থাকবেন এবং খাদ্য তালিকায় আপনারা এই জিনিসগুলো রাখতে পারেন। প্রথমেই বলে দেব একাদশীটা কবে পড়েছে। 2024 সাল 26শে ডিসেম্বর বৃহস্পতিবার পড়েছে আমাদের সফলা একাদশী, আর বাংলার 1431 সাল এটা বৃহস্পতিবার 10 তারিখে পড়েছে সফলা একাদশী, পৌষ মাসের 10 তারিখ। তো আমরা জানলাম কবে আমাদের একাদশীটা আমাদের পালন করতে হবে। একাদশীটা পালন করতে হবে এই 10 তারিখে আর 26 তারিখে, ইংরাজি 26 বাংলার 10। আর এই সফলা একাদশীর পালনের সময়সূচি মায়াপুরের টাইম 7টা 12 থেকে 9টা 50-এর মধ্যে। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপপুরুষ প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপপুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে, তখন তুমি অন্য রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তাহলে আমার মূর্তি একাদশীর তোমাকে বধ করতে পারবে না। তো আমরা জানলাম পাপপুরুষ কোথায় স্থান গ্রহণ করলো। ভক্তি হচ্ছে ভগবানকে জানার, ভগবত্ব প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম ভক্তাঙ্গরূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসরও বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছু সকলেই একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে। আর জীব কৃষ্ণ
শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনন্তিকাল ধরে এই জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছেন। তাই মায়া তাকে জড়জগতে নানান প্রকার দুঃখ প্রদান করেছেন। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দানও করেছেন। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনের সমস্ত পাপ বিনষ্ট হয়, সর্বভৌভাগ্য শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী 8 থেকে 80 বছর পর্যন্ত এই একাদশীর ব্রত ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। সংকটজনন অবস্থা, জন্ম মৃত্যু অসচেও কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলেও সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র, যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্ট ভোগ করতে হয় এবং ভগবান ধামে প্রবেশ করতে গেলে খুবই কঠিন হয়ে পড়ে। ভগবান প্রাপ্তি হয় না, বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয় না একাদশীর ব্রত যদি পালন করা না যায়। গঙ্গা স্নানে যেমন সকলের অধিকার আছে, তেমন একাদশীর ব্রত অধিকার সকলের। সধবা বিধবা সকলের জন্য একাদশী পালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসে প্রথম থেকে একাদশীর ব্রত পালনের প্রথা প্রত্যাবর্তন করেছিলেন। শিলজীব গোস্বামী তার ভক্তি সনন্দ স্কন্দপুরাণ থেকে উদ্ধৃত দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিনে শস্যদানা গ্রহণ করেন সে তার পিতা মাতা ভাই গুরু হত্যাকারী। বৈকুণ্ঠ লোকে উন্নত হয়, তবু তার পতন হয়। একাদশীর দিনে ভগবানের জন্য সব কিছু রন্ধন করা যায়, কিন্তু নিজে গ্রহণ করা যায় না। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহার উপবাস করাটাই মূর্খ উদ্দেশ্য নয়। মূর্খ উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের অধিক শ্রদ্ধা, প্রেম পরায়ণ হওয়া, উপমানের নিকটে আর বাস মানে অবস্থান করা, শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিন উপবাস করার মূর্খ উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকগুলি খর্ব করে ভগবান মহিমা কীর্তন, অন্যভাবে ভগবানের সেবা করে সৎ সময়ে সদ্ব্যবহার করা। একাদশীর ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ রয়েছে। সেই হরিভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই পালনের মূর্খ উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ এবং বৈষ্ণব স্মৃতিরাজ শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথাই বর্ণিত রয়েছে। আমাদের বছরে 26টি একাদশী পড়ে, কোনো সময় এটা 24টা একাদশীও পড়ে। তো সকলের উদ্দেশ্যে বলছি যে যারা মনে করছেন সারা বছর একাদশীর ব্রত পালন করতে পারছেন না, তারা আমাদের বছরে 4-5টা বড় বড় একাদশী আছে, সেই একাদশীগুলো নিষ্ঠা সহকারে পালন করবেন। তো 4-5টা একাদশীর মধ্যে আমাদের শয়ন একাদশী, উত্থান একাদশী এবং ভীম একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী, পার্শ্ব একাদশী। তো এই একাদশীগুলো নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে যারা আমিষ গ্রহণ করছেন আগের দিন, পরের দিন নিরামিষ গ্রহণ করে, তারা কিন্তু এই একাদশীর ব্রতগুলো নিষ্ঠা সহকারে পালন করতে পারেন। তাহলে কিন্তু তারা কিন্তু একই ফল দান করবেন এবং ভক্তি তাদেরকে ভগবান কিন্তু বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হতে পারবেন এবং খুবই ভালো হবে। যদি সারা বছর করতে পারছেন না, কমসে কম 4-5টা একাদশী নিষ্ঠা সহকারে পালন করবেন। একাদশী আমাদের পালনের কিছু নিয়ম রয়েছে, সেইগুলো বলে দিয়ে। একাদশীর দিন গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চায়, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপনীয় বর্জনীয়। ওই দিন গঙ্গা আদি তীর্থ স্নান করতে হয়, মন্দির মার্জন করতে হয়, শ্রীহরির পূজা অর্চনা, স্তবস্তুতি, ভগবদ্গীতা পাঠ এবং বেশি করে সময় ভগবানের সঙ্গে অতিবাহিত করতে হয়। গোবিন্দের লীলা স্মরণ করতে হয়, দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিনে 25 মালা, যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ঘোর কর্মাদি নিষিদ্ধ। আমি এবার সফলা একাদশীর মাহাত্ম্য কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত রয়েছেন। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি, পুজো দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, প্রতিগৃহবশত সেই ব্রতর কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না, তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুর,
মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার কাছে প্রিয়। তাদের এই জগতে ধনলাভ, পরজগতে মুক্তি লাভ, হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মোহাম্মদ নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্ভুক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃত অসৎ কাজে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণ ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে গভীর বনে প্রবেশ করিল। সেখানে এক জীবহত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে সে এই নগরে প্রহরীদের কাছে ধরা পড়িল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল, যেখানে ভগবান বাসুদেবের বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছেন। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লম্ভুক বাস করিত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে পৌষ মাসের দশমীর দিন কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত্যুপ্রায় হয়ে রাত্রি যাপন করিল। পরের দিন সূর্যোদয় হলে অচেতন হয়ে পড়ল। দুপুরের দিকে তার চেতনা ফিরল এবং ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করিতে লাগিল। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে লাগলেন। সেই বৃক্ষমূলে সেই লক্ষ্মীপতি শ্রী নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লম্বুকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসার লম্বুকে সফল একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা পুত্রের ব্রতের পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লম্ভুক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সেই পুনরায় নিকণ্টক রাজ্য লাভ করতে লাগলেন। স্ত্রী পুত্র কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে হে সন্ন্যাসাশ্রম গ্রহণ করিল। অবশেষে মৃত্যুকালে সে অশোক ভয়ের ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধনী, তাদের আর জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যজ্ঞের ফল পায়। তাহলে আমরা জানতে পারলাম সফলা একাদশী মাহাত্ম্য ব্রত কথাটা। এইবার আমি বেশ কিছু স্থানের পারণের সময়সূচি আপনাদের সঙ্গে প্রদান। সফলা একাদশীর পারণের সময়সূচি। আমরা একাদশী পালন করছি 26 তারিখে, সেই জন্য আমরা পারণটা সারব 27 তারিখে। একাদশী পালনে যদি আমরা পারণ সময়ের মধ্যে পালন না করি তাহলে কিন্তু কোনো পুণ্যফল লাভ হয় না। সেই জন্য পারণটা কিন্তু আপনারা সর্বদাই সময়ের মধ্যে সেরে নেবেন। মায়াপুরের টাইম আগেও বলে দিলাম, আরেকবার বলে দিচ্ছি। মায়াপুরের পারণের সময়সূচি 7টা 12 থেকে 9টা 50-এর মধ্যে। ইম্ফলের সময়সূচি 7টা 12 থেকে 9টা 29, আর গুয়াহাটির টাইম 7টা 12 থেকে 9টা 39। কলকাতার পারণের সময়সূচি 7টা 12 থেকে 9টা 50। ভুবনেশ্বরের পারণের সময়সূচি 7টা 12 থেকে 9টা 58। পাটনার পারণের সময়সূচি 7টা 12 থেকে 10টা 5। কাঠমান্ডুর পারণের সময়সূচি 7টা 27 থেকে 10টা 20। আর চেন্নাইয়ের পারণের সময়সূচি 7টা 12 থেকে 10টা 16। নাগপুরের পারণের সময়সূচি 7টা 12 থেকে 10টা 26-এর মধ্যে। একাদশী পালনের মধ্যে পারণটা সারতে হবে, তবে পালনের পূর্ণ ফল লাভ করা যায়। বৃন্দাবনের পারণের সময়সূচি 7টা 12 থেকে 10টা 36। নিউ দিল্লির পারণের সময়সূচি 7টা 12 থেকে 10টা 39। হায়দ্রাবাদের পারণের সময়সূচি 7টা 12 থেকে 10টা। ত্রিবাদ্রমের পারণের সময়সূচি 7টা 12 থেকে 10টা 27। কাঠমান্ডুর পারণের সময়সূচি 7টা 12 থেকে 10টা 14। ব্যাঙ্গালোরের পারণের সময়সূচি 7টা 12 থেকে 10টা 27। মুম্বাইয়ের পারণের সময়সূচি 7টা 12 থেকে 10টা 39। আহমেদাবাদের পারণের সময়সূচি 7টা 18 থেকে 10টা 53। রামপুরের পারণের সময়সূচি 7টা 30 থেকে 10টা 50-এর মধ্যে।
এখানে আপনাদের সঙ্গে বেশ কিছু স্থানের পালনের সময়সূচি প্রদান করলাম। আগর অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুধবতী গাবি দানের ফল, অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নির্মজনী প্রাপ্ত হন না। এবার কিছু আমরা শ্রীহরির কথা বলি। কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতায় জলের মতন তিনি পাপে নিলুপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত পাপ, সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিন্থল করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম। যে ব্যক্তি হরিভাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসেব করতে পারেন না। তার পিতৃপুরুষেরা পরম তৃপ্ত লাভ করলেন। শ্রীকৃষ্ণ বললেন, সর্বপাপ হারিণী একাদশীর মাহাত্ম্য, যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করেন, এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন, সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক গমন করেন। হরি বল, হরি বল, হরি বল। একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশীতে ব্রত পালনে অজান্তেও যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে একটি মাত্র একাদশী পালনে সেই সব ব্রত দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্ত স্নানাদি সমাপ্ত করে শ্রীহরির পুজো করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করাবি। এরপর একাদশীর ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় তা সারা বছরের সমস্ত একাদশীর ফল একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বৈদিক লোকে সমস্ত ধর্ম পরিত্যাগ করে একটি মাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশীর ব্রত পালন করলে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়। কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। একাদশীতে ভোজন করিবে না, যদিও তাতে অসমাপ্ত হও, নির্জল উপবাস করিবে এবং ধান ধন্য পুণ্যদায়িনী এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না যমদূতগণ। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। একাদশীর দিনে উপবাস করিবে, দ্বাদশীর দিন স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করিবে, ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অসচেও কখনো এই ব্রত ত্যাগ করিবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই ব্রত একাদশীর দিনে ভোজন না করে তারা যমযন্ত্রণা থেকে রক্ষা পায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করেন, অন্যজন বিষয়ে ছলনা করেন, মিথ্যা সাক্ষ্য প্রদান করেন, শাস্ত্রের মিথ্যা গণনা প্রদান করেন, মিথ্যা চিকিৎসায় রত থাকেন, তারা সকলেই জ্যোতিষীর মিথ্যা চিকিৎসায় রত থাকেন, মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসায় রত থাকেন, নরক যন্ত্রণা ভোগ করেন। এই সমস্ত ব্যক্তিরাও যদি ব্রত পালন করেন তবে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করেন। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, ধামে বিষ্ণু পদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থান, গৌতমী নদীতে স্নানে, কুম্ভে, কেদারনাথ দর্শনে, বড়দিকা আশ্রমা যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্যদানে, হাতি ঘোড়া স্বর্ণদানে, দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদন করলে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে অনায়াসে সেই ফল পাওয়া যায়। এই ব্রত পালন
কারী বৃক্ষের কুঠার স্বরূপ পাপ স্বরূপ কাঠের দাবাগের মতো যারা এই ব্রত পালন করেন না, জীবনে তাদের ধারণ করে জলে বুদবুদের মতন জন্ম, মৃত্যুই কেবল সার হয়। এই বিষ্ণু পূজা করলে একাদশীর দিনে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। ব্রতকথা পাঠ এবং শ্রবণ করতে হয় এবং সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা। অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান, তার অপেক্ষা শ্রেষ্ঠ দান নেই। অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোকে দেবলোকে মানুষেরা অন্নদানের পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। এবার আমি আপনাদের সঙ্গে একাদশী পারণ মন্ত্রটা শেয়ার করছি। একাদশং নিরাহারে ব্রত নানেন কেশব, প্রসিদ্ধ সমুখ নান জ্ঞান সৃষ্টি প্রভত। আর একাদশীর সংকল্প মন্ত্র, একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হানি বক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণাগত মে ভবচ্যুত। একাদশীর মন্ত্রটা আমি স্ক্রিনেও দিয়ে দিলাম, প্লাস মুখেও বলে দিলাম। যদি আপনারা বুঝতে না পারেন, স্ক্রিনে দেখে দেখে একাদশী সংকল্প মন্ত্র পারণ মন্ত্রটা করে নিন। একাদশী পারণ মন্ত্রটার মানে হচ্ছে, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশীর ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আপনি আমাকে আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। আর সংকল্প মন্ত্র যেটা অনুবাদটা বলছি, আর এটা হচ্ছে সংকল্প মন্ত্রর অনুবাদ। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরের দিন আহার করব। আপনি মোদয় স্মরণ স্থান হন। শ্রী বিষ্ণুর পরের দিন একাদশীতে, মানে যিনি গীতা পাঠ করেন, তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে জেগে থাকুন, শত্রু কখনো তার কোনো ক্ষতি করতে পারবে না। মন্ত্রটি পাঠ করে দ্বাদশীর দিন ঠিক পারণের সময়ের মধ্যে পারণটা সেরে নিতে হবে। একাদশী পালন কিভাবে করতে হবে সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে নিষ্ঠা সহকারে সুন্দর করে সফল একাদশীর ব্রত বাড়ির সকলে মিলে পালন করবেন এবং অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করে দেবেন। নমস্কার।